আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ঈশানস মম হ্যাপিনেস চ্যানেল। আজ আমি পুকুরের রুই মাছ দিয়ে বিরিয়ানি বানিয়েছিলাম, সেটাই শেয়ার করছি। কতটা ইয়ামি লুক এসছে একবার দেখুন মাছের বিরিয়ানি। যারা কোনোদিন এখনও মাছের বিরিয়ানি বানাননি অবশ্যই একবার ট্রাই করবেন, অসাধারণ টেস্ট হয়। চলুন চলে যাই রেসিপিতে। তার আগে মাছটা একটু দেখিয়ে নিই। মাছটা আমার বর পুকুর থেকে ধরেছে, কিন্তু আমাদের নিজেদের পুকুর না, আমাদের এখানে একটা পুকুর আছে যেখানে টিকিট কেটে মাছ ধরতে হয়। তো বর নিয়ে এসেছিলো মাছটা, রাতে নিয়ে এসেছিলো, সেই কারণে ফ্রিজে রেখেছিলাম। তারপর সকালে এটাকে বার করা হয়েছে। ক্যামেরাতে কতটা বুঝতে পেরেছেন জানি না, এটা 3.5 কেজি ওজনের মাছ। শ্বশুরমশাই ভীষণ যত্ন সহকারে নিজের হাতে মাছটাকে কেটে বেছে ধুয়ে দিয়েছেন। শাশুড়িমা সবগুলো মাছে লবণ আর হলুদ মাখিয়ে রেখেছিল। তার থেকে বেশ কিছুটা মাছ আমি উঠিয়ে নিয়েছি বিরিয়ানি বানাবো বলে। আর বাদবাকি কিছুটা মাছ বেগুন দিয়ে রান্না হয়েছে, কিছুটা ভাজা খাওয়া হয়েছে, আর কিছুটা ফ্রিজের মধ্যে রাখা আছে। ফার্স্ট আমি লবণ হলুদ দিয়ে মাখিয়ে রাখা রুই মাছগুলোকে ডুবো তেলে ভেজে নেব, আর একটু কড়া করেই ভাজবো মাছগুলোকে, লাল লাল করে ভেজে তারপর উঠিয়ে নেব। যতক্ষণে মাছগুলো ভাজা হচ্ছে এখানে বিরিয়ানির মশলা আছে, এই মশলাটাকে আমি একটু গুঁড়ো করে নেব। বিরিয়ানির গুঁড়ো মশলাও পাওয়া যায়, তবে আমার কাছে এই গোটা মশলাটাই বেশি ভালো লাগে, আমি বাড়িতে নিজে গুঁড়ো করে নিই। এদিকে মাছগুলোকে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। কারা কারা মাছের বিরিয়ানি খেয়েছেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবেন। আর যারা কোনো দিন বানাননি আমাকে বিশ্বাস করে একদিন বানাতে পারেন, অসাধারণ টেস্ট হয়। আমি এই ফার্স্ট টাইম বানিয়েছিলাম বিরিয়ানিটা, সবাই ভীষণ ভালোবেসে খেয়েছিল। একটা সাইডে মাছটা ভাজা হচ্ছে, আর একটা ওভেনের মধ্যে আমি ভাত রান্না করার জন্য পানি বসিয়ে দিয়েছি, আর কিছু গোটা গরম মশলা এখানে দিয়ে দিলাম, এলাচ, লবঙ্গ, দারচিনি আর তেজপাতা। আমি এখানে 4 টিস্পুন লবণ ইউজ করছি। আমি 600 গ্রাম চালের বিরিয়ানি বানাবো আজকে। আপনারা যেই পরিমাণে বানাবেন সেই পরিমাণে লবণটাকে দিয়ে নেবেন। ঢাকা দিয়ে দিলাম, এতে করে পানিটা খুব তাড়াতাড়ি ফুটে যাবে। এদিকে এই মাছগুলো ভাজা হয়ে গেছে, এর থেকে বেশি আর লাল লাল করবো না, খুব সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে। এগুলোকে উঠিয়ে নিয়ে বাদবাকিগুলোকে একইভাবে ভেজে নিচ্ছি। যতক্ষণে ওই মাছগুলো ভাজা হচ্ছে কিছুটা আলু কেটে নিয়েছি আমি একটু বড় বড় করে, আর এদিকে এই মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি উঠিয়ে নিচ্ছি। এরপর আলুগুলোকে আমি সিদ্ধ করে নেব। প্রেশার কুকারেই সিদ্ধ করব, এতে করে তাড়াতাড়ি হয়ে যাবে। 2টো সিটি দিয়ে নেব আমি। তো আলুগুলো খুব ভালোভাবে ধুয়ে নিয়ে তারপর দিয়েছি, পানি দিয়ে দিলাম, এখানে লবণ দিচ্ছি। আর এখানে আমি হলুদ ইউজ করব না, একটু ফুড কালার ইউজ করছি, এটা জাফরান কালার। তো খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি ঢাকা দিয়ে 2টো সিটি দিয়ে নেব, এতে করে খুব ভালোভাবে আলুটা সিদ্ধ হয়ে যাবে। সিটি হওয়ার সাথে সাথেই কিন্তু আমি ঢাকাটাও ওপেন করে দেব, নাহলে আলুগুলো বেশি নরম হয়ে যাবে। এখানে আমি গোটা জিরা, শুকনো লঙ্কা আর পেঁয়াজ নিয়েছি, পেস্ট বানিয়ে নেব। আর এখানে কিছুটা পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিয়েছি। এখানে আমি বাসমতি রাইস নিয়েছি 600 গ্রাম। আপনারা যেই পরিমাণে বানাবেন সেই পরিমাণে চালটা নিয়ে নেবেন। এদিকে পানিটা ফুটে গেছে, চালটাকে খুব ভালোভাবে 2 থেকে 3 বার ধুয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। চালটা যখন 90% কুক হয়ে যাবে তখন আমি এটাকে ফ্যান ঝরিয়ে নেব। ওদিকে 2টো সিটি হয়ে গেছে, সাথে সাথে আমি প্রেশার কুকারের ঢাকাটা ওপেন করে একটা ঝুড়ির মধ্যে আলুগুলোকে পানি ঝরিয়ে নিয়েছি। এরপর আমি আলুগুলোকে ডুবো তেলে ভেজে নেব লাল লাল করে। আলুগুলো যতক্ষণ ভাজা হচ্ছে ওদিকে আমি ওটাকে পেস্ট বানিয়ে নিয়েছি, পেঁয়াজ আর শুকনো লঙ্কা, গোটা জিরা যেটা দেখালাম সেটা পেস্ট বানিয়ে নিয়েছি। এদিকে ভাতটাও আমার হয়ে এসছে, ভাতটাকেও আমি একটা ছাঁকনির মধ্যে ফ্যান ঝরিয়ে নেব। 90% কুক যখন হয়েছে তখনই আমি ফ্যান ঝরিয়ে নিয়েছি। ওদিকে ভাতটাও রেডি হয়ে গেছে, আলুটাও রেডি হয়ে গেছে। এরপর আমি মাছটাকে রেডি করে নেব। এখানে সরিষার তেল দিয়ে দিলাম 1 কাপ। এরপর যে পেঁয়াজটাকে কেটে রেখেছিলাম সরু সরু করে, সেই পেঁয়াজটাকে ভেজে নেব। হাত দিয়ে এইভাবে একটু ভেঙে ভেঙে দিচ্ছি, এতে করে বেরেস্তাটা খুব ভালো হয়। তো এই বেরেস্তাটা হতে একটু টাইম লাগবে। এদিকে বেরেস্তাটা হতে থাক, এদিকে আমি এই যে ফ্যান ঝরিয়ে নিয়েছি ভাতটা, এটা একটু দেখিয়ে দিই কতটা ঝরঝরে হয়েছে ভাতটা। যেহেতু আমি ভাপে দেবো এটা, সেই কারণে যখনই 90% কুক হয়েছে আমি ফ্যান ঝরিয়ে নিয়েছি। আর এদিকে বেরেস্তাটা প্রায় হয়ে এসছে। তো বেশিরভাগ অংশটাই আমি তুলে নেব, উঠিয়ে রাখবো অন্য একটা পাত্রের মধ্যে। আর এই যে এইটুকু আমি কড়াইয়ের মধ্যে রেখেছি। এরপর আগে থেকে যে মশলাটাকে পেস্ট বানিয়ে রেখেছিলাম, পেঁয়াজ, তারপর গোটা জিরা, শুকনো লঙ্কা, সেটা সবটাই দিয়ে দিলাম। খুব ভালোভাবে তেলের উপর একটু নাড়াচাড়া করে নেব।
আর এদিকে বেরেস্তাটা উঠিয়ে রেখেছি, সেটা একটু দেখিয়ে দিচ্ছি। কত সুন্দর কালার এসছে বেরেস্তাটার। এরপর এখানে আমি একে একে করে গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দিচ্ছি। লবণ দিচ্ছি, এখানে আমি 1/3 টিস্পুন লবণ দিয়েছি। 1/3 টিস্পুন হলুদ গুঁড়ো দেবো এখানে। মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। আর মাছ দেওয়ার পর আর বেশি নাড়াচাড়া করব না। তো এই যে 1/3 টিস্পুন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এখানে। কালারের জন্য এখানে আমি 1/2 টিস্পুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ইউজ করছি। আর যেহেতু এখানে আমি শুকনো লঙ্কা পেস্ট দিয়েছি, তো আর কোনো রকম ঝাল লঙ্কা এখানে আমি ইউজ করব না। আপনারা যদি একটু ঝাল ঝাল খেতে চান তাহলে এখানে কাঁচা লঙ্কা বা একটু গুঁড়ো লাল লঙ্কা গুঁড়ো দিতে পারেন। এরপর 1/2 বাটি টক দই দিয়ে দিলাম এখানে। টক দইয়ের বাটিটা ধুয়েও একটু পানি দিয়ে দেবো এখানে। দিয়ে খুব ভালোভাবে 3 থেকে 4 মিনিট সময় নিয়ে আমি মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা ততক্ষণ পর্যন্ত কষাবো যতক্ষণ না মশলা আর তেলটা আলাদা হয়ে যাচ্ছে। তো টক দই বাটিটা ধুয়েও একটু পানির মধ্যে দিয়ে দিলাম। এরপর বিরিয়ানির ফ্লেভারের জন্য এখানে আমি একটু কেওড়া পানি আর একটু মিঠা আতর ইউজ করব। তো মিঠা আতর আমি 2 থেকে 3 ফোঁটা দিয়ে দিচ্ছি। আর কেওড়া পানিটা দেব 1 টিস্পুন। এই মাছের গ্রেভির মধ্যে কেওড়া পানি আর মিঠা আতরটা দেওয়ার জন্য দারুণ সুন্দর একটা ফ্লেভার আসবে। তো এখানে আমি 1 টিস্পুন কেওড়া পানি দিয়ে দিলাম। এরপর যে মাছগুলোকে উঠিয়ে রেখেছিলাম সেগুলোকে আমি গ্রেভির মধ্যে দিয়ে দেবো। আর একদমই নাড়াচাড়া করব না, তাহলে কী হবে, মাছগুলো একটু ভেঙে যেতে পারে। মাছগুলোকে দিয়ে আমি 5 মিনিট জাস্ট হাই ফ্লেমে এটাকে রান্না করব। কোনো রকম নাড়াচাড়া করব না। মাছগুলোকে দিয়ে একটুখানি জাস্ট মিশিয়ে নিয়ে আমি ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে 5 মিনিট হাই ফ্লেমে রান্না করব। এই যে মাছগুলোকে একটু হালকা হাতে মিশিয়ে নিলাম। আর আগে থেকে যে বেরেস্তাটা উঠিয়ে রেখেছিলাম তার থেকে কিছুটা বেরেস্তা এর মধ্যে দিয়ে দিলাম। এতে খুব সুন্দর কালার আসবে আর ফ্লেভারটাও খুব সুন্দর আসবে। এরপর আমি ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে হাই ফ্লেমে 5 মিনিট রান্না করেছি। মাঝখানে কোনো রকম নাড়াচাড়া করিনি। 5 মিনিট পর ঢাকাটা ওপেন করে এই যে জাস্ট হালকা হাতে একটুখানি নাড়াচাড়া করে দিয়েই আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। গ্যাসের ফ্লেম অফ করে দিলাম। এরপর আমি বিরিয়ানি বানানোর জন্য একটা বড় দেখে হাঁড়ি নিয়ে নিয়েছি আর ঘিটাকে গরম করে নিয়েছি। এখানে 5 টিস্পুন ঘি আছে। ঘিটাকে গরম করে নিয়ে হাঁড়ির মধ্যে দিয়ে দিলাম। এরপর সমস্ত হাঁড়ির মধ্যে এইভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে নিলাম। এরপর আগে থেকে যে ভাতটাকে রেডি করে রেখেছিলাম অর্ধেকটা আমি দেব। অর্ধেকটা ভাত দিয়ে দিলাম আর অর্ধেকটা আমি রেখে দিয়েছি মাছ দেওয়ার পর দেব। এরপর একটা একটা করে মাছগুলোকে আমি আস্তে আস্তে দিয়ে দেব যাতে করে ভেঙে না যায়। খুব সাবধানে কাজটা করতে হবে। সবগুলো মাছকে আমি দিয়ে দিয়েছি। এরপর উপর থেকে একটু গ্রেভিটাও দিয়ে দেব। মাছের যে গ্রেভিটা ছিল সেটাকেও দিয়ে দিচ্ছি। তারপর আলুগুলো যে লবণ আর একটু ফুড কালার দিয়ে সিদ্ধ করে ভেজে রেখেছিলাম সেই আলুগুলোকেও আমি সাইড থেকে সাজিয়ে সাজিয়ে দিয়ে নেব। একটা একটা করে আলুগুলোকে দিয়ে দিচ্ছি যাতে আলুগুলো ভেঙে না যায়। সুন্দর করে সাজিয়ে দিচ্ছি মাছের সাইড থেকে। সমস্ত আলুগুলো দেওয়া হয়ে গেছে। এরপর আগে থেকে যে বিরিয়ানির মশলাটা গোটা মশলা দেখালাম সেটাকে আমি একটা গ্রাইন্ডার জারের মধ্যে গুঁড়ো করে নিয়েছি। সেটাই আমি 1 টিস্পুন এইভাবে ছড়িয়ে ছড়িয়ে সব দিকে দিয়ে দিলাম। এরপর বেরেস্তাটাও অর্ধেকটা আমি এখন দেবো আর অর্ধেকটা আমি ভাতের উপরে দেব। অর্ধেকটা দিয়ে দিলাম আর এই যে অর্ধেকটা রেখে দিয়েছি। এরপর বাদবাকি যে রাইসগুলো ছিল সেগুলোকেও আমি খুব ভালোভাবে দিয়ে দিলাম। এরপর ফ্লেভারের জন্য আমি এখানে 2 টিস্পুন কেওড়া পানি আর 2 টিস্পুন গোলাপ পানি ইউজ করব। আর কালারের জন্য একটু জাফরান কালার এখানে ইউজ করব। তো 2 টিস্পুন কেওড়া পানি দিয়ে দিলাম আর এটা আমি 2 টিস্পুন গোলাপ পানি দিচ্ছি। আর এই যে হচ্ছে জাফরান কালার, এটা 1 চিমটি দিয়ে দিলেই খুব সুন্দর একটা কালার আসে। এই যে দেখেই বুঝতে পাচ্ছেন কত সুন্দর কালার এসছে। এরপর ভাতটাকে এইভাবে একটুখানি চামচের সাহায্যে জায়গা করে নেব। এইভাবে করে দিলে সমস্ত জায়গায় এটা চলে যাবে। কিছুটা ভাত একটু সাদা সাদা হবে আর কিছুটা অরেঞ্জ কালার হবে। সেটা দেখতে খুব ভালো লাগবে আর ফ্লেভারটা সম্পূর্ণ ভাতের মধ্যে ছড়িয়ে যাবে। তো এইভাবে জায়গা করে নিয়েছি, ওইগুলোতে একটু একটু দিয়ে দিলাম। এরপর খুব ভালোভাবে আবার এগুলো মিশিয়ে ঠিকঠাক করে নেব এরকমভাবে। এরপর যেটুকু বেরেস্তা বাকি ছিল সেটুকু উপরে এইভাবে দিয়ে দিলাম। অল্প 1/2 টিস্পুন চিনি দিলাম, এতে করে টেস্টের ব্যালেন্সটা খুব ভালো হয়। আর এখানে আমি 3 টিস্পুন পাউডার মিল্ক দিলাম। এটা 10 টাকার একটা পাউডার মিল্কের প্যাকেট। আর যেহেতু আগে আমি 4 থেকে 5 টিস্পুন ঘি দিয়েছি সেই কারণে উপরে একটু অল্প দিলাম, 2 টিস্পুন ঘি দিয়ে দিলাম। আর বেশ কিছুটা ধনিয়া পাতা, একদম ফ্রেশ ধনিয়া পাতা উপরে ছড়িয়ে দিলাম, এতে করে ফ্লেভারটা দারুণ আসবে। এরপর যেটা দিয়ে ঢাকা দেব সেটাকে একটা কাপড় দিয়ে কভার করে নিয়েছি। এইভাবে করে নিলে আর সাইডে আটা বা ময়দা মেখে দিতে লাগে না। এরপর আমি
ওভেনটাকে অন করে একটা তাওয়া বসিয়ে দিয়েছি, তার উপর হাঁড়িটাকে বসিয়েছি, তার উপর একটা ভারী কিছু এইভাবে দিয়ে দিয়েছি। যেহেতু চালের পরিমাণটা কম সেহেতু 15 মিনিটেই ভাপ উঠে গেছে। 15 মিনিট পর গ্যাসের ফ্লেম অফ করে ঢাকাটা ওপেন করে দেখাচ্ছি কতটা ইয়ামি লুক এসছে, একবার দেখুন। এরপর এইভাবে করে একটু ঝাঁকিয়ে নিলাম যাতে মাছের পিসগুলো আর আলুগুলো উপরের দিকে উঠে আসে, একটু সার্ভ করতে সুবিধা হয়, মাছগুলো ভেঙে যাওয়ার ভয় থাকে না। আমার চ্যানেলে পোলাও, ফ্রাইড রাইস আর চিকেন বিরিয়ানি আরও অনেক কিছু স্পেশাল রাইসের রেসিপি দেওয়া আছে, আপনারা দেখতে চাইলে আমার চ্যানেলটাকে ভিজিট করতে পারেন। আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। রেসিপি ভালো লাগলে বন্ধু বা পরিবারের মধ্যে শেয়ার করতে পারেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপির সাথে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।